বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ভালোবাসা জানিয়ে সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও উগ্রবাদ বিরোধী জাতীয় ঐক্য। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতা লক্ষ শহীদের রক্তে অর্জিত। এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। প্রিয় বন্ধুরা, আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের পিতৃপুরুষ যারা বাংলাদেশি, যারা এদেশের নাগরিক, তাদের উচিত এদেশের স্বাধীনতার মর্যাদা রক্ষা করা, মুক্তিযুদ্ধকে সম্মান দেওয়া, স্বাধীনতাকে সম্মান দেওয়া, এদেশের প্রতিটি ইঞ্চি মাটি যে স্বাধীনতার অংশ তা রক্ষা করা। প্রিয় বন্ধুরা, মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল বাঙালি জাতির আত্মপরিচয়, অগ্রাধিকার, গণতন্ত্র, মর্যাদা ও প্রতিষ্ঠার সংগ্রাম। 1971 সালে রাজাকার, আলবদর ও শামসের মতো সহযোগী বাহিনীর একটি অংশ পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছে। এই ইতিহাস গবেষণা, সরকারি দলিল ও যুদ্ধ অপরাধের বিচারে নথিভুক্ত। অতীত থেকে শিক্ষা নেওয়া, ভবিষ্যতে রক্ষার পথ। প্রিয় বন্ধুরা, যারা এই রাজাকার গোষ্ঠী ছিল, তারা এদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, তারা এদেশের নারীকে ধর্ষণ করেছে, তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারা নিরীহ মানুষদের হত্যা করেছে। কিন্তু আজ এদেশে রাজাকার, আলবদর আর শামস মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রিয় বন্ধুরা, যুদ্ধ অপরাধের বিচার কোনো প্রতিহিংসার বিষয় নয়, একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা, ভুক্তভোগীদের প্রতি সম্মান এবং আইনের শাসনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা অংশ। প্রিয় বন্ধুরা, যে অপরাধ করেছে, দেশের স্বাধীনতা চায়নি, সে কিভাবে এদেশে বসবাস করবে যতক্ষণ না সে তার নিজের ভুলের জন্য অনুতপ্ত না হয় এবং প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তি না হয়, সে কিভাবে দাবি করতে পারে এটা আমার দেশ? প্রিয় বন্ধুরা, ধর্ম মানুষের নৈতিকতা, শান্তি, মানবতার শিক্ষা দেয়। ধর্মের অপব্যবহার, সহিংসতার বা উগ্রবাদ ছড়ানো সমাজ বা রাষ্ট্রের উভয়ের জন্য ক্ষতিকর। ধর্ম কখনোই রাষ্ট্রকে অন্যের হাতে তুলে দিতে চায় না। ধর্ম কখনোই রাষ্ট্রের স্বাধীনতাকে অস্বীকার করে না। ধর্ম কখনোই নির্যাতন, নিপীড়ন, যৌন সহিংসতা সাপোর্ট করে না। ধর্ম কখনোই উগ্রবাদকে সাপোর্ট করে না। এরপরে যারা এই ধর্মকে বিক্রি করে রাজনীতি নামে চালিয়ে দিচ্ছে, তারা কি আসলেই ধর্ম ব্যবসায়ী নাকি রাজনীতিবিদ? প্রিয় বন্ধুরা, উগ্রবাদ, সন্ত্রাস, ঘৃণা এবং সহিংসতা কখনোই একটি সভ্য, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশের আদর্শ হতে পারে না। এটা যেমন উগ্রবাদ যেমন ধর্মীয় দৃষ্টিতে নিষিদ্ধ এবং প্রচলিত আইন অনুযায়ী, গণতন্ত্র আইন অনুযায়ীও নিষিদ্ধ, এটি একটি অপরাধ। নারী শিশু নির্যাতন, দর্শক, মাদক, দুর্নীতি, সন্ত্রাস এসব অপরাধের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা স্বাধীনতা পক্ষের দলগুলো আছে, তারা এদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য সব সময় ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এদেশের স্বাধীনতা বিরোধী শকুনরা আবার কদম ফেলছে। প্রিয় বন্ধুরা, যে দলগুলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পক্ষে ছিল, সেই দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আর রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিকভাবে করতে হবে। এখানে থাকবে সহিংসতা, ভ্রাতৃত্ব, দেশের জন্য মতবিরোধ, সমালোচনা। তাই বলে দমন, পীড়ন, নির্যাতন, নিপীড়ন কোনো রাজনৈতিক দলের কার্য হতে পারে না। প্রিয় বন্ধুরা, মতের ভিন্নতা থাকবে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান, আইনের শাসন ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে জাতীয় ঐক্য অপরিহার্য। অবশ্য এটি হতে হবে স্বাধীনতা পক্ষের শক্তিগুলা। কখনই স্বাধীনতা বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তিকে ভালোবাসতে পারে না, পারবেও না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে শিক্ষিত, মানবিক, বিজ্ঞান মনস্ক ও দেশপ্রেমিক নতুন প্রজন্ম গড়ে তোলার উপর। ইতিহাসকে বিকৃত নয়, সত্যনিষ্ঠভাবে জানা একান্তই জরুরি। মুক্তিযুদ্ধের চেতনা মানে কোনো একটি দলের সম্পত্তি নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, মানবিক মর্যাদা, গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার ও অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রতি অঙ্গীকার। এটি চেতনা বিক্রি নয়।
প্রকৃত ইতিহাস এই জাতিকে, এই জাতির তরুণদেরকে জানানোই হলো মুক্তিযুদ্ধের অঙ্গীকার। যারা বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, আইন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি শ্রদ্ধাশীল, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংলাপ জাতিকে আরও শক্তিশালী করতে পারে। প্রিয় বন্ধুরা, এ দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য স্বাধীনকামী রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধ হতে হবে একটি জায়গাতে, যে জায়গাটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের নিরাপত্তার জন্য, দেশ কোনো রাষ্ট্রের কাছে বিক্রির জন্য নয়, কোনো রাষ্ট্রের দাসত্ব করার জন্য নয়। এ দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাকবে চিরকাল। প্রিয় বন্ধুরা, আসুন আমরা বিভেদ নয়, ঐক্যকে শক্তি করি। ঘৃণা নয়, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করি। সহিংসতা নয়, গণতন্ত্র, মানবতা ও দেশপ্রেমকে ধারণ করে একটি নিরাপদ, সমৃদ্ধ ও সার্বভৌমত্ব বাংলাদেশ গড়ে তুলি। যদি সম্ভব না হয়, যদি রাজনৈতিক দলগুলা এইভাবে স্বাধীনতার পক্ষে ঐক্য গড়ে না তোলে, তাহলে আবার ওই শকুনেরা এদেশের স্বাধীনতার পতাকার উপরে ছাপ ফেলে দিবে, এই লাল সবুজের পতাকার উপর আবার ছাপ ফেলে দিবে। প্রিয় বন্ধুরা, দেশকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন, স্বাধীনতার পক্ষে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।